নাসিম আপনাকে যুক্ত করা হয়েছে। একটু বলেন তাহলে। নাসিম আপনাকে যুক্ত করা হয়েছে। আনমিউট করে বলেন। হ্যাঁ ভাই বলছি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, আচ্ছা, ভারতবর্ষ থেকে। বলেন। আপনার প্রোগ্রাম দেখা হয় প্রায় ১ মাস থেকে দেখি। উম আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি তো বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি হয়ে গেছে। এটা আমি কবে কোন বলেছি সৃষ্টিকর এমনি সবকিছু না এমনি হয়ে গেছে? এটা কোন বলদে সৃষ্টিকর্তা নেই। এই একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন। আপনি এইমাত্র বললেন আমি নাকি বলেছি সবকিছু এমনি হয়ে গেছে। এই রকমের বলদের মতো কথা তো এই, এই বলদের মতো কথা তো হচ্ছে গিয়ে কোরআনে লেখা আছে। এবং এটা হচ্ছে আস্তিকদের দাবি। এটা তো আমি আমার জিন্দেগিতে কখনো এই ধরনের কোন কথা আমি বলি নাই, ১ নম্বর কথা। ২ নম্বর কথা হইতেছে কোন নাস্তিকও এই ধরনের উদ্ভট কথা বলছে কখনো, এটাও আমি শুনি নাই কোনদিন। এইটা তো কোরআনের কথা যে সবকিছু এমনি হয়ে গেছে। আল্লাহ পাক বলে যে, এটা কোরআনের হও কথা হতে ভুল কথা বলছেন। কোরআনে তো আছে, আপনাকে সৃষ্টিকর্তা আছে। আপনাকে তো এখন কথা বলতে আপনাদের বলি নাই। আপনাকে তো এখন কথা বলতে বলি নাই ভাই। আপনাকে যখন কথা বলতে বলব তখন আপনি আবারও কথা বলবেন। কোরআনে বলা আছে যে আল্লাহ পাক হও বলে আর তৎক্ষণাৎ সব এমনিই হয়ে যায়। এটা কোরআনের কথা। এটা বলদ আল্লাহ পাকের কথা, বলদা আল্লাহর কথা যে সবকিছু নাকি এমনি হয়ে যায়। আমরা একটু দেখি যে এই বিষয়ে কোরআন কি বলে আর নাস্তিকরা কি বলে। নাস্তিকরা কবে বলছে এটা নিয়ে তো বহুবার আমরা দেখাইছি যে এটা তো আসলে কোরআনের কথা। বলদ আল্লাহর বলদা আল্লাহ এটা কইছে যে সবকিছু এমনি হয়ে যায়। সবকিছু নাকি ও এমনি করে ফেলায়। শুনেন ভাই, হয়। শুনেন। এটা তো ভাই আপনাকে তো এখন কথা বলতে বলি নাই আমি। আপনাকে এখন কথা বলতে বলছি? আপনি এভাবে আপনি বললে তো একটু আমি কথা বলতেই পাবো না। আপনি কথা না বলতে পারলে আমার তো কোনো এটা সমস্যা না। আপনি যেটা আগে বলছেন সেটার আগে ফয়সালা হবে। আপনি আমাদেরকে দেখাইবেন কোথায় আমি বলছি কবে, আমি নাকি এই রকমের বলদের মতো কথা বলছি সবকিছু এমনি হয়ে যায় ভাই। ভাই সবকিছু এমনি হয়ে যায়। এরকমের বলদার মতো কথা কে কবে কোন নাস্তিক কবে বলছে সেটা আপনি আমাদেরকে প্রমাণ দেখাইবেন। আমি নাকি বলছি আপনি আমার নামে একটা মিথ্যা অভিযোগ করলেন। আমি নাকি বলছি সবকিছু এমনি হয়ে যায় ভাই। এই রকমের খাস বলদের মতো কথা আমি কেন বলতে যাবো সবকিছু এমনি হয়ে যায়। মানে এটা আমি কি না মানে এত বলদ নাকি? আপনারা কি মানে এত মানে স্টুপিড এর কথা এটা হচ্ছে এত স্টুপিড কথা। মুমিনরা রেগুলার এই কথা এসে আমাদের লাইভে এসে বলে, "ভাই নাস্তিক ভাই আপনি নাকি বলছেন সবকিছু এমনি হয়ে যায়।" ওরে বেটা কোন সময় আমরা বলছি সবকিছু এমনি হয়ে যায়? আম কবে বললাম আমরা? আমাকে কিছু আবারও মাঝখানে আমাকে কথা বলতে বলতেছেন, দিবেন তো? আবারও না বলতে দিব না এখন। চুপ করে বইসা থাকেন। এইটার আগে ফয়সালা হবে আপনি দেখাইবেন আমাদেরকে প্রমাণ দেখাইবেন যে আমি বলছি সবকিছু এমনি হয়ে যায়। তারপরে আপনাকে অবশ্যই কথা বলতে দিব, তারপরে কথা বলতে দিব। আগে আমি দেখাবো যে এটা কোরআনের কথা। আল্লাহ বলছে সবকিছু এমনি হয়ে যায়। হ্যাঁ? এটা আগে দেখে নিই। আমরা এখন দেখব সূরা আল ইমরানের ৪৭ নম্বর আয়াতটা আমার দেখি একটা আমরা। প্রশ্ন আছে ভাই। ভাই এখন প্রশ্নটা কোন প্রশ্ন না, একটু এখন কোন প্রশ্ন করা আগে যাবে না। এখন কোন প্রশ্ন করা যাবে না। আগে ওই প্রমাণটা দিবেন আমি কবে বলছি সবকিছু এমনি হয়ে যায়। এরকমের কাঠ বলদের মতো কথা কোন নাস্তিকে বলছে? এই কাঠ বলদের মতো কথা শুধুমাত্র আল্লাহ পাক বলছে কোরআনের ভিতরে। হ্যাঁ? এছাড়া আর কোন কাঠ বলদেও এই নাস্তিক কোন কাঠ বলদ নাস্তিকও এই কথা বলবে না। জিন্দেগিতে কখনো। এই রকমের বলদার মতো কথা সবকিছু এমনি হয়ে যায়। ভাই, এটা ডিবেট তো এরকম এটা হয় না। আমাকে তো কিছু বলতে দিতে আপনাকে হবে কি না। ডিবেট আপনার মতো বলদের সাথে আমি ডিবেট করব নাকি? আপনি আগে প্রমাণ দিবেন আমি কবে, কোথায়, কোন লাইভে বলছি। আপনি নাকি ১ মাস ধরে আমার লাইভ শুনছেন। তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে কোন লাইভে আমি বলছি যে, "ভাই সবকিছু না এমনি হয়ে যায় ভাই।" এই কথা আমি কবে কোথায় বলছি সেই ভিডিওর লিঙ্কটা দিবেন। আমরা ভিডিওটাও ছাড়বো এখানে। ছেড়ে আমি শুনবো যে কোন ভিডিওর ভিতরে আমি বলছি। কেন আমি এই কথা বললে এই কথা যদি আমি বইলা থাকি যে, "ভাই সবকিছু না এমনি হয়ে যায়।" এই রকমের বলদের মতো যদি কথা আমি বলে থাকি সেটার আপনি প্রমাণ দিবেন আগে। তারপরে আমরা পরবর্তী প্রশ্ন আপনার শুনবো সেটা পরে বলবেন। এখন চুপ করে দেখেন যে কোরআনের ভিতরে আল্লাহ পাক কি বলছে। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছে, মারিয়াম বলল, "হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে? অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করেনি।" আল্লাহ বললেন, "এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোন বিষয়ে সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন, 'হও' ফলে তা হয়ে যায়।" একদম এমনে হয়ে যায়। এই কথাটার মানে হচ্ছে আল্লাহ পাক যখন কোন কিছু সিদ্ধান্ত নেন, জাস্ট বলেন, "হও" মানে কুন। এই কথাটা বললেই সাথে তাই সেটা এমনে হয়ে যায়। এটা কোরআনে বলা আছে। আচ্ছা আমরা একটু এই আয়াতটার তাফসীরটা পড়ি। তাফসিরে আমরা দেখি এখানে কি লেখা আছে। তাফসিরে যে জিনিসটা লেখা আছে দেখেন, সকল প্রকারই এটা হচ্ছে তাফসিরে মাঝারি থেকে আমি দেখাচ্ছি। সকল প্রকারই আল্লাহ তাআলার ক্ষমতাভূত। তিনি যদি বলেন হও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। তার ইচ্ছা কেবল মাতার মাধ্যমে ঈশাকে সৃষ্টি করবেন। এই যে তৎক্ষণাৎ তা হয়ে যায়, শুধুমাত্র তার ইচ্ছার মাধ্যমে সবকিছু এমনিতে হয়ে যায়। আচ্ছা আরেকটা আয়াত পড়ি আমরা। সূরা বাকারার ১১৭ নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা আছে শুনেন আর ভাই, আপনার কাছ বালদান থেকে আমি মানুষের আমি হাদিস দৌর হাদিস দৌর শুনতে আসিনি। দৌর দৌর্বলদ কোথাকার। চুপ করে থাক। চুপ করে মানে ব্যাক স্টেজে রেখে দিব। আরেকবার মাঝখানে কথা বললে ব্যাক স্টেজে রেখে দিব। মানে বলদের মতো কথাবার্তা বলে আইসা। খাস বলদের মতো চুনা হাগা মুমিন। খাস বলদের মতো কথাবার্তা বলে আইসা। এইটা প্রমাণ দিতে হবে যে আমি কোন লাইভে বলছি ভাই সবকিছু না এমনে হয়ে যায়। এই কথা আমি কোন লাইভে বলছি সেটার আগে প্রমাণ দিতে হবে তো। আমি আগে দেখাচ্ছি যে আল্লাহ এটা বলছে। এই কাঠ বলদের মতো কথা ইসলামের দাবি। এটা কোন নাস্তিক কখনো বলে নাই। সবকিছু এমনে হয়ে যায়। এটা ইসলাম বলে, কোরআন বলে এটা। তো আমরা দেখি এখানে যেটা বলা আছে তিনি আসমানসমূহ জমিনের স্রষ্টা।
আর যখন তিনি কোন বিষয়ে সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন, "হও" ফলে তা হয়ে যায়। মানে এমনে হয়ে যায়। এইটা হচ্ছে কোরআনের দাবি, আল্লাহর দাবি। তখন কেবল বলেন, "হও" ফলে তা হয়ে যায়। আচ্ছা এটা তাফসীরটা আমরা আমরা পড়ি। তাফসীরে জালালাইন ১ম খন্ড পৃষ্ঠা ২৯৮ তে যেটা লেখা আছে সেটা আমরা পড়ব। এখানে কি লেখা আছে আমরা দেখি। তিনি যিনি কোনো অস্ত্র যন্ত্রের মুখাপেক্ষী নন, যার কোনো মাল মশলা বা উপকরণ সরঞ্জামের প্রয়োজন হয় না। তিনি স্থান, অবস্থান ও পরিস্থিতির নিগড়ে আবদ্ধ নন। তিনি সময় বন্ধনের ঊর্ধ্বে, তিনি কোনো নমুনা স্যাম্পল দেখে বানাবার প্রয়োজন অনুভব করেন না। যার কোনো ওস্তাদ প্রশিক্ষকের দিক নির্দেশনার প্রয়োজন হয় না। তিনি সৃজনশীল প্রকৌশলী, যিনি উপকরণ কারিগর নন। প্রকৃত বাস্তব অর্থে আক্ষরিক অর্থে তিনি স্রষ্টা, আবিষ্কারক, অস্তিত্ব বিধায়ক, কারো সহযোগিতা ছাড়া। নিচে আরো বলা আছে পৌত্তলিক মুশরিক পৌত্তলিক সম্প্রদায়ের মতবাদ খণ্ডনের জন্য হয়েছে যারা আল্লাহকে শুধু কারিগর এর মর্যাদা দিত এবং আত্মা ও মূল উপকরণকে কোনো না কোনো না স্তরে তার সহযোগী সহাধ্যায়ী ভাবত। অর্থাৎ যেন কোনো মূল ধাতু উপকরণ হয়েছে। এইখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আল্লাহ এগুলোর কোনো কিছুর উপরে নির্ভরশীল না। আল্লাহ জাস্ট বলে যে হও আর সেটা হয়ে যায়। এইটা হচ্ছে কোরআনের দাবি। তাফসীরেও এই জিনিসটা বলা আছে একদম পরিষ্কারভাবে। আরেকটা আয়াত পড়ি। এই যে কুন বলা দ্বারা শুধু এতটুকু বোঝানোর উদ্দেশ্য যে এদিকে ওদিকে আল্লাহ তাআলার ইচ্ছা হলো আর তৎক্ষণাৎ এদিকে কোনো মাধ্যম ও বিরতি ছাড়াই তা বাস্তবে প্রকাশমান হলো। মানে আল্লাহ পাক যখন শুধুমাত্র জাস্ট কুন বলে তখন সেটা এমনিই হয়ে যায়। এটা হচ্ছে কোরআনের আয়াত, কোরআনের কথা। এই যে এখানে দেখেন কি লেখা? অর্থাৎ ব্যাস তখনই ওই বিষয়টি অস্তিত্বে এসে যায়। হয়ে যেতে কোনো বিলম্ব হয় না। তার জন্য কোনো সহায়তা, মাধ্যম হওয়া, অংশগ্রহণ করা ইত্যাদির প্রয়োজন হয় না। এই শব্দটি দ্বারা উদ্দেশ্য বিষয়বস্তুর অস্তিত্ব বিধানে আল্লাহ তাআলার কুদরতে হয়ে যায় এটা, হ্যাঁ? কুদরতে অতি দ্রুত বাস্তবায়ন বুঝানো। প্রশ্ন করা হলো, দ্বারা জানা যায় যে আল্লাহ তাআলা কোনো অবিদ্যমান বস্তুকে অস্তিত্ব আনার ইচ্ছা করলেই তাকে কুন বলেন। ফলে সে অস্তিত্বশীল বস্তু অস্তিত্বহীন বস্তু অস্তিত্বশীল হয়ে যায়। এতে তো ওই বস্তুকে সম্বোধন করা লাজেম আসে। আল্লাহ তাআলার ইচ্ছাতেই সে অস্তিত্বহীন বস্তু অস্তিত্বশীল বস্তুর হুকুমে হয়ে যায়। সুতরাং সম্বোধন ঠিক আছে। এইখানে পরিষ্কারভাবে বলে দেয়া আছে যে এই যে এমনে হয়ে যায়, এই ধরনের বলদ মার্কা কথা শুধুমাত্র কোরআনে আছে। আল্লাহ বলছে। আল্লাহ হচ্ছে সেই বলদ, যেই বলদ বলছে সবকিছু এমনে হয়ে যায়। এখন এই ব্যক্তি নাকি ১ মাস ধরে আমাদের লাইভ শুনছে যে আমরা নাকি বলেছি, আসিফ মহিউদ্দিন নাকি বলেছে, "ভাই আপনারা তো মানে এসেই মানে অভিযোগের সুরে বলতেছে, সুনা হাগা মুমিন।" আমার বক্তব্যের আপনি ভুল ব্যাখ্যা করছেন। বুঝতে পারছেন? আপনার বক্তব্য আমরা এখান থেকে YouTube থেকে আপনার বক্তব্য আমরা এখন শুনবো যে আপনি এসে আমাদেরকে কি বলছেন সেটা আমরা YouTube থেকে শুনবো তো অসুবিধা নেই। আমাদের কাছে সব এভিডেন্স সবসময় জমা থাকে। আমরা সব যুক্তি প্রমাণ দিয়ে, দলিল দিয়ে তারপরে আমরা কথাগুলা বলি। এত তো সোজা না। এখানে তো আমরা ডেইলি ২-৪ টা করে মুমিন আমরা চিবায় খাই, হ্যাঁ? এত তো সোজা না যে আপনি এখানে মানে ফাত্রামি করবেন আর পার পেয়ে যাবেন। আপনারা কেউ ধরতে পারবে না। এটা তো ভাইবেন না ভাই। আপনার কথাটাই এখন আমরা আবারও একটু আপনার কথাটাই আমরা আবার একটু রিওয়াইন্ড করে শুনবো যে আ আপনি আসলে কি বলছিলেন? আপনি আসলে কি বলছিলেন সেটা আমরা একটু রিওয়াইন্ড করে শুনবো। আমার কাছে আছে। আমি সেটা একটু দিচ্ছি আপনারা দর্শকরা দেখবেন। উনি এখন অস্বীকার করবে যে, "না আমি তো এটা বলি নাই ভাই। আপনি আমার কথা ভুল ব্যাখ্যা করছেন ভাই। আপনি আমার কথাকে বা 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 মানে ভুল ব্যাখ্যা করছেন ভাই।" এই সমস্ত বলবে, এই সমস্ত তেনাবাজি করবে, চাপাবাজি করবে, মিথ্যা কথা বলবে। কারণ মুমিনরা তো সাধারণত এটাই করে আমরা দেখে আসতেছি। আপনি যে এই দীর্ঘদিন ধরে টাইপের বলদ আমার এই ধারণাই ছিল না। মানে হ্যাঁ, এইভাবে হ্যাঁ, হ্যাঁ। এক্সপ্লেনেশন করবেন। আমার যে এই যে ধারণাই এখন ছিল এখন ধরা খেয়ে যাবে তো? এখন ধরা খেয়ে যাবে তার কথাটা এখন আমি শোনাবো। এখন তরবর করতেছে। ভাই এত তরবর করছেন কেন নাসিম সাহেব? আপনি এত তরবর করছেন কেন? আপনাকে তো আমি বলতে দিব। তার আগে আপনার শুরুর কথাটা আমরা শুনে আসি। তারপরে আপনাকে আমরা বলতে দিব। তারপরে আপনাকে আচ্ছা মতো দেয়া হবে, ডোজ দেয়া হবে। আপনি মানে আপনার নবীরেও উল্টা কইরা এখানে ন্যাংটা করা হবে। কোন সমস্যা নাই। ইসলামেরও ন্যাংটা করা হবে, আল্লাহরও ন্যাংটা করা হবে, নবীরও ন্যাংটা করা হবে। ৩ জনের একসাথে ন্যাংটা। আমরা ৩ টারে একসাথে ন্যাংটা করে পিটাবো। অসুবিধা নেই। আমার লাইভে যেহেতু এসে পড়ছেন, সেহেতু আপনি মজা পাবেন। দেখেন, আপনি তরবর করেন না। আপাতত মিউট করে রাখেন। আমি আপনার সেই বক্তব্যটা একটু প্লে করছি যে আপনি কি বলছিলেন সেটা আমরা আপনার কথা আপনার মুখ থেকেই শুনি। কারণ হচ্ছে এখন তো আপনি হয়তো কথা পাল্টায় ফেলবেন। এখন কথা পাল্টায় ফেললে তো এখান থেকে আমরা শুনি যে YouTube এ দেখেন এটা চলতেছে। এখান থেকে আমরা শুনি। আপনি যে কত পরিশ্রম করতেছেন। আমি আসিফ ভাই হ্যাঁ, আপনি আপনার আপনার ইনফরমেশনটা পাওয়ার জন্য আমাকে খুবই বলেন। আপনার প্রোগ্রাম দেখা হয় প্রায় ১ মাস থেকে দেখি। হুম। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি তো বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি হয়ে গেছে। এই যে দেখছেন? সে বলতেছে, "আপনি তো বলেন সৃষ্টি হয়েছে সবকিছু এমনি হয়ে গেছে।" আবার শুনি আমরা কথাটা। এই নাসিম সাহেবের কথাটা আবার একটু শুনি। এই বলদ মার্কা কথাটা আবার একটু শুনি। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি তো বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি হয়ে গেছে। এটা আমি দেখেন, এই যে দেখেন এখন চলে গেছে। সে এই বুঝছে যে এখন মানে সমস্যা আছে, পালায় গেছে এখন। মুমিনে পলাইছে। দেখেন?
মুমিনে পলাইছে এখন। মুমিন পাট করে কাইটা দিয়ে পলায় গেছে। দেখছেন আপনারা কত বড় বাটপাড়িগুলা। আইসা সে বলল যে, "আপনারা তো বলেন সবকিছু এমনি, এমনি হয়ে গেছে।" আপনারা দেখছেন কত বড় বাটপাড়িগুলা? মানে আবার আইসা আবার বলতেছে পরে যে, "না আমার কথাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার কথাকে ভুল ব্যাখ্যা করেছেন আপনি।" আচ্ছা আমরা শুনি তার কথাটা আবার শুনি। শোনেন। বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি, এমনি হয়ে গেছে। দেখছেন সে বলল যে, "সৃষ্টি সবকিছু এমনি, এমনি আপনারা তো বলেন সবকিছু এমনি, এমনি হয়ে গেছে।" এই বলদের মতো কথা আমাদের মধ্যে কে বলছে? মানে একটা মুমিনও মানে একটা মানে এত মিথ্যুক এগুলা, এই মুমিনগুলা এত মিথ্যুক, এত বাটপার, এত টাউট এই মোহাম্মদের অনুসারীগুলা এত বাটপার হয় ভাই। আপনারা চিন্তা করছেন? এখন আবার পরে সে বলতেছে আপনি আমার কথাকে ভুল ভাবে ব্যাখ্যা করছেন। আরে আমি তো কোন ব্যাখ্যাই করিনি। তুই তো বললি আমরা নাকি বলেছি সবকিছু এমনি, এমনি এখন তো দেখাইতে হবে। আমি বলছিলাম দেখাইতে হবে কোন জায়গায় আমি বলেছি যে আমি নাকি বলেছি সবকিছু এমনি, এমনি হয়ে গেছে। মানে মুমিন মাত্রই বাটপার, মুমিন মাত্রই টাউট, মুমিন মাত্রই সুনাহাগা। দেখছেন আপনারা মানে কত বড় বাটপাড়িটা, কত বড় বাটপাড়া চলে গেছে এর মধ্যে। পলাইছে। সে বুঝছে যে এখানে বিপদ আছে। মানে এই আমাদের লাইভে এসে কি আমার লাইভে এসে কি এই বাটপাড়িটা করতে পারবে কেউ? মানে এত সাহস? আমার লাইভে এসে এই বাটপাড়িটা করতে পারবে? সে ভাবছে দুনফুন দিয়ে এখন বলবে যে, "এরা আপনি আমার কথাকে ভুল ব্যাখ্যা করছেন। আমি তো এটা বলি নাই।" আমার বেটা আমি তো ভিডিও মানে করে শোনাবো। যে, "তুই বলছস নাকি বলস নাই?" এত সোজা নাকি? এনে মুখ দিয়ে একটা শব্দ বের করতে হইলে চিন্তা ভাবনা করে বের করতে হবে। আচ্ছা পরের জনকে যুক্ত করি। নাসিম, নাসিম আপনাকে যুক্ত করা হয়েছে। একটু বলেন তাহলে। নাসিম আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে বলেন। হ্যাঁ ভাই বলছি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, আচ্ছা, ভারতবর্ষ থেকে। বলেন। আপনার প্রোগ্রাম দেখা হয় প্রায় ১ মাস থেকে দেখি। হুম, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি তো বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি, এমনি হয়ে গেছে। এটা আমি কবে কোন মানে বলেছি এমনি, এমনি সবকিছু এমনি, না এমনি হয়ে গেছে। এটা কোন বলদে সৃষ্টিকর্তা নেই। একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন। আপনি এইমাত্র বললেন আমি নাকি বলেছি সবকিছু এমনি, এমনি হয়ে গেছে। এই রকমের বলদের মতো কথা তো এই বলদের মতো কথা তো হচ্ছে গিয়ে কোরআনে লেখা আছে। এবং এটা হচ্ছে আস্তিকদের দাবি। এটা তো আমি আমার জিন্দেগিতে কখনো এই ধরনের কোন কথা আমি বলি নাই। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হইতেছে কোন নাস্তিকও এই ধরনের উদ্ভট কথা বলছে কখনো এটাও আমি শুনি নাই কোনদিন। এইটা তো কোরআনের কথা যে সবকিছু এমনি, এমনি হয়ে গেছে। আল্লাহ পাক বলে যে, এটা কোরআনের হও কথা হতে ভুল কথা বলছেন। কোরআনে তো আছে, আপনাকে সৃষ্টিকর্তা আছে। আপনাকে তো এখন কথা বলতে আপনাদের বলি নাই। আপনাকে তো এখন কথা বলতে বলি নাই ভাই। আপনাকে যখন কথা বলতে বলব তখন আপনি আবারও কথা বলবেন। কোরআনে বলা আছে যে আল্লাহ পাক হও বলে আর তৎক্ষণাৎ সব এমনি, এমনিই হয়ে যায়। এটা কোরআনের কথা। এটা বলদ আল্লাহ পাকের কথা, বলদা আল্লাহর কথা যে সবকিছু নাকি এমনি, এমনি হয়ে যায়। আমরা একটু দেখি যে এই বিষয়ে কোরআন কি বলে আর নাস্তিকরা কি বলে? নাস্তিকরা কবে বলছে? এটা নিয়ে তো বহুবার আমরা দেখাইছি যে এটা তো আসলে কোরআনের কথা। বলদ আল্লাহর বলদা আল্লাহ এটা কইছে যে সবকিছু এমনি, এমনি হয়ে যায়। সবকিছু নাকি ও এমনি, এমনি করে ফেলায়। এমনি, শুনেন এমনি ভাই, হয়। আচ্ছা শুনেন, শুনেন। এটা তো ভাই আপনাকে তো এখন কথা বলতে বলি নাই আমি। আপনাকে এখন কথা বলতে বলছি? আপনি এভাবে আপনি বললে তো কিন্তু আমি কথা বলতেই পাবো না। আপনি কথা না বলতে পারলে আমার তো কোনো এটা সমস্যা না। আপনি যেটা আগে বলছেন সেটার আগে ফয়সালা হবে। আপনি আমাদেরকে দেখাইবেন কোথায় আমি বলছি কবে, আমি নাকি এই রকমের বলদের মতো কথা বলছি সবকিছু এমনি, এমনি হয়ে যায় ভাই। ভাই সবকিছু এমনি, এমনি হয়ে যায়। এরকমের বলদার মতো কথা কে কবে কোন নাস্তিক কবে বলছে সেটা আপনি আমাদেরকে প্রমাণ দেখাইবেন। আমি নাকি বলছি আপনি আমার নামে একটা মিথ্যা অভিযোগ করলেন। আমি নাকি বলছি সবকিছু এমনি, এমনি হয়ে যায় ভাই। এই রকমের খাস বলদের মতো কথা আমি কেন বলতে যাবো সবকিছু এমনি, এমনি হয়ে যায়। মানে এটা আমি কি না মানে এত বলদ নাকি? আপনারা কি মানে এত মানে স্টুপিড এর কথা এটা হচ্ছে এত স্টুপিড কথা। মুমিনরা রেগুলার এই কথা এসে আমাদের লাইভে এসে বলে, "ভাই নাস্তিক ভাই আপনি নাকি বলছেন সবকিছু এমনি, এমনি হয়ে যায়।" ওরে বেটা কোন সময় আমরা বলছি সবকিছু এমনি, এমনি হয়ে যায়? আম কবে বললাম আমরা? আমাকে কিছু আবারও মাঝখানে আমাকে কথা বলতে বলতেছেন, দিবেন তো? আবারও না বলতে দিব না এখন। চুপ করে বইসা থাকেন। এইটার আগে ফয়সালা হবে। আপনি দেখাইবেন আমাদেরকে প্রমাণ দেখাইবেন যে আমি বলছি সবকিছু এমনি, এমনি হয়ে যায়। তারপরে আপনাকে অবশ্যই কথা বলতে দিব। তারপরে কথা বলতে দিব। আগে আমি দেখাবো যে এটা কোরআনের কথা। আল্লাহ বলছে সবকিছু এমনি, এমনি হয়ে যায়। হ্যাঁ? এটা আগে দেখে নিই। আমরা এখন দেখব সূরা আল ইমরানের ৪৭ নম্বর আয়াতটা আমার দেখি একটা আমরা। প্রশ্ন আছে ভাই। ভাই এখন প্রশ্নটা কোন প্রশ্ন না, একটু এখন কোন প্রশ্ন করা আগে যাবে না। এখন কোন প্রশ্ন করা যাবে না। আগে ওই প্রমাণটা দিবেন আমি কবে বলছি সবকিছু এমনি, এমনি হয়ে যায়। এরকমের কাঠ বলদের মতো কথা কোন নাস্তিকে বলছে? এই কাঠ বলদের মতো কথা শুধুমাত্র আল্লাহ পাক বলছে কোরআনের ভিতরে। হ্যাঁ? এছাড়া আর কোন কাঠ বলদেও এই নাস্তিক কোন কাঠ বলদ নাস্তিকও এই কথা বলবে না। জিন্দেগিতে কখনো। এই রকমের বলদার মতো কথা সবকিছু এমনি, এমনি হয়ে যায়। ভাই, এটা ডিবেট তো এরকম এটা হয় না। আমাকে তো কিছু বলতে দিতে আপনাকে হবে কি না। ডিবেট আপনার মতো বলদের সাথে আমি ডিবেট করব নাকি? আপনি আগে প্রমাণ দিবেন আমি কবে, কোথায়, কোন লাইভে বলছি। আপনি নাকি ১ মাস ধরে আমার লাইভ শুনছেন। তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে কোন লাইভে আমি বলছি যে, "ভাই সবকিছু না এমনি, এমনি হয়ে যায় ভাই।" এই কথা আমি কবে কোথায় বলছি সেই ভিডিওর লিংকটা দিবেন। আমরা ভিডিওটাও ছাড়বো এখানে। ছেড়ে আমি শুনবো যে কোন ভিডিওর ভিতরে আমি বলছি। কেন আমি এই কথা বললে এই কথা যদি আমি বইলা থাকি যে, "ভাই সবকিছু না এমনি, এমনি হয়ে যায়।" এই রকমের বলদের মতো যদি কথা আমি বলে থাকি সেটার আপনি প্রমাণ দিবেন আগে।
তারপরে আমরা পরবর্তী প্রশ্ন আপনার শুনবো সেটা পরে বলবেন। এখন চুপ করে দেখেন যে কোরআনের ভিতরে আল্লাহ পাক কি বলছে। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছে, মারিয়াম বলল, "হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে? অথচ কোন মানুষ আমাকে স্পর্শ করেনি।" আল্লাহ বললেন, "এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোন বিষয়ে সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন, 'হও,' ফলে তা হয়ে যায়।" একদম এমনে, এমনে হয়ে যায়। এই কথাটার মানে হচ্ছে আল্লাহ পাক যখন কোন কিছু সিদ্ধান্ত নেন, জাস্ট বলেন, "হও" মানে কুন। এই কথাটা বললেই সাথে, সাথে তাই সেটা এমনে, এমনে হয়ে যায়। এটা কোরআনে বলা আছে। আচ্ছা আমরা একটু এই আয়াতটার তাফসীরটা পড়ি। তাফসীরে আমরা দেখি এখানে কি লেখা আছে। তাফসীরে যে জিনিসটা লেখা আছে দেখেন, সকল প্রকারই এটা হচ্ছে তাফসীরে মাঝারি থেকে আমি দেখাচ্ছি। সকল প্রকারই আল্লাহ তাআলার ক্ষমতাভূত। তিনি যদি বলেন হও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। তার ইচ্ছা কেবল মাতার মাধ্যমে ঈশাকে সৃষ্টি করবেন। এই যে তৎক্ষণাৎ তা হয়ে যায়, শুধুমাত্র তার ইচ্ছার মাধ্যমে সবকিছু এমনি, এমনিতে হয়ে যায়। আচ্ছা আরেকটা আয়াত পড়ি আমরা। সূরা বাকারার ১১৭ নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা আছে শুনুন আর ভাই, আপনার কাছ বালদান থেকে মানুষের আমি হাদিস দৌর হাদিস দৌর শুনতে আসিনি। দৌর দৌর্বলত কথাকার। চুপ করে থাক। চুপ করে মানে ব্যাক স্টেজে রেখে দিব। আরেকবার মাঝখানে কথা বললে ব্যাক স্টেজে রেখে দিব। মানে বলদের মতো কথাবার্তা বলে আইসা। খাস বলদের মতো চুনা হাগা মুমিন। খাস বলদের মতো কথাবার্তা বলে আইসা। এইটা প্রমাণ দিতে হবে যে আমি কোন লাইভে বলছি ভাই সবকিছু না এমনে, এমনে হয়ে যায়। এই কথা আমি কোন লাইভে বলছি সেটার আগে প্রমাণ দিতে হবে তো। আমি আগে দেখাচ্ছি যে আল্লাহ এটা বলছে। এই কাঠ বলদের মতো কথা ইসলামের দাবি। এটা কোন নাস্তিক কখনো বলে নাই। সবকিছু এমনে, এমনে হয়ে যায়। এটা ইসলাম বলে, কোরআন বলে এটা। তো আমরা দেখি এখানে যেটা বলা আছে তিনি আসমানসমূহ জমিনের স্রষ্টা। আর যখন তিনি কোন বিষয়ে সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন, "হও," ফলে তা হয়ে যায়। মানে এমনে, এমনে হয়ে যায়। এইটা হচ্ছে কোরআনের দাবি, আল্লাহর দাবি। তখন কেবল বলেন, "হও," ফলে তা হয়ে যায়। আচ্ছা এটা তাফসীরটা আমরা আমরা পড়ি। তাফসীরে জালালাইন ১ম খণ্ড পৃষ্ঠা ২৯৮ তে যেটা লেখা আছে সেটা আমরা পড়ব। এখানে কি লেখা আছে আমরা দেখি। যিনি কোনো অস্ত্র যন্ত্রের মুখাপেক্ষী নন, যার কোনো মাল মশলা বা উপকরণ সরঞ্জামের প্রয়োজন হয় না। তিনি স্থান, অবস্থান ও পরিস্থিতির নিগড়ে আবদ্ধ নন। তিনি সময় বন্ধনের ঊর্ধ্বে, তিনি কোনো নমুনা স্যাম্পল দেখে বানাবার প্রয়োজন অনুভব করেন না। যার কোনো ওস্তাদ প্রশিক্ষকের দিক নির্দেশনার প্রয়োজন হয় না। তিনি সৃজনশীল প্রকৌশলী, যিনি উপকরণ কারিগর নন। প্রকৃত বাস্তব অর্থে আক্ষরিক অর্থে তিনি স্রষ্টা, আবিষ্কারক, অস্তিত্ব বিধায়ক, কারো সহযোগিতা ছাড়া। নিচে আরো বলা আছে পৌত্তলিক মুশরিক পৌত্তলিক সম্প্রদায়ের মতবাদ খণ্ডনের জন্য হয়েছে যারা আল্লাহকে শুধু কারিগর এর মর্যাদা দিত এবং আত্মা ও মূল উপকরণকে কোনো না কোনো না স্তরে তার সহযোগী সহাধ্যায়ী ভাবত। অর্থাৎ যেন কোনো মূল ধাতু উপকরণ হয়েছে। এইখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আল্লাহ এগুলোর কোনো কিছুর উপরে নির্ভরশীল না। আল্লাহ জাস্ট বলে যে হও আর সেটা হয়ে যায়। এইটা হচ্ছে কোরআনের দাবি। তাফসীরেও এই জিনিসটা বলা আছে একদম পরিষ্কারভাবে। আরেকটা আয়াত পড়ি। এই যে কুন বলা দ্বারা শুধু এতটুকু বোঝানোর উদ্দেশ্য যে এদিকে ওদিকে আল্লাহ তাআলার ইচ্ছা হলো আর তৎক্ষণাৎ এদিকে কোনো মাধ্যম ও বিরতি ছাড়াই তা বাস্তবে প্রকাশমান হলো। মানে আল্লাহ পাক যখন শুধুমাত্র জাস্ট কুন বলে তখন সেটা এমনি, এমনিই হয়ে যায়। এটা হচ্ছে কোরআনের আয়াত, কোরআনের কথা। এই যে এখানে দেখেন কি লেখা। অর্থাৎ ব্যাস তখনই ওই বিষয়টি অস্তিত্বে এসে যায়। হয়ে যেতে কোনো বিলম্ব হয় না। তার জন্য কোনো সহায়তা, মাধ্যম হওয়া, অংশগ্রহণ করা ইত্যাদির প্রয়োজন হয় না। এই শব্দটি দ্বারা উদ্দেশ্য বিষয়বস্তুর অস্তিত্ব বিধানে আল্লাহ তাআলার কুদরতে হয়ে যায় এটা, হ্যাঁ? কুদরতে অতি দ্রুত বাস্তবায়ন বুঝানো। প্রশ্ন করা হলো, দ্বারা জানা যায় যে আল্লাহ তাআলা কোনো অবিদ্যমান বস্তুকে অস্তিত্ব আনার ইচ্ছা করলেই তাকে কুন বলেন। ফলে সে অস্তিত্বশীল বস্তু অস্তিত্বহীন বস্তু অস্তিত্বশীল হয়ে যায়। এতে তো ওই বস্তুকে সম্বোধন করা লাজেম আসে। আল্লাহ তাআলার ইচ্ছাতেই সে অস্তিত্বহীন বস্তু অস্তিত্বশীল বস্তুর হুকুমে হয়ে যায়। সুতরাং সম্বোধন ঠিক আছে। এইখানে পরিষ্কারভাবে বলে দেয়া আছে যে এই যে এমনে, এমনে হয়ে যায়, এই ধরনের বলদ মার্কা কথা শুধুমাত্র কোরআনে আছে। আল্লাহ বলছে। আল্লাহ হচ্ছে সেই বলদ, যেই বলদ বলছে সবকিছু এমনে, এমনে হয়ে যায়। এখন এই ব্যক্তি নাকি ১ মাস ধরে আমাদের লাইভ শুনছে যে আমরা নাকি বলেছি, আসিফ মহিউদ্দিন নাকি বলেছে, ভাই আপনারা তো মানে এসেই মানে অভিযোগের সুরে বলতেছে, "সুনা হাগা মুমিন।" আমার আমার বক্তব্যের আপনি ভুল ব্যাখ্যা করছেন। বুঝতে পারছেন? আপনার বক্তব্য আমরা এখান থেকে YouTube থেকে আপনার বক্তব্য আমরা এখন শুনবো যে আপনি এসে আমাদেরকে কি বলছেন সেটা আমরা YouTube থেকে শুনবো তো অসুবিধা নেই। আমাদের কাছে সব এভিডেন্স সবসময় জমা থাকে। আমরা সব যুক্তি প্রমাণ দিয়ে, দলিল দিয়ে তারপরে আমরা কথাগুলা বলি। এত তো সোজা না। এখানে তো আমরা ডেইলি ২-৪ টা করে মুমিন আমরা চিবায় খাই, হ্যাঁ? এত তো সোজা না যে আপনি এখানে মানে ফাত্রামি করবেন আর পার পেয়ে যাবেন। আপনারা কেউ ধরতে পারবে না। এটা তো ভাইবেন না ভাই। আপনার কথাটাই এখন আমরা আবারও একটু আপনার কথাটাই আমরা আবার একটু রিওয়াইন্ড করে শুনবো যে আ আপনি আসলে কি বলছিলেন? আপনি আসলে কি বলছিলেন সেটা আমরা একটু রিওয়াইন্ড করে শুনবো। আমার কাছে আছে। আমি সেটা একটু দিচ্ছি আপনারা দর্শকরা দেখবেন। উনি এখন অস্বীকার করবে যে, "না আমি তো এটা বলি নাই ভাই। আপনি আমার কথা ভুল ব্যাখ্যা করছেন ভাই। আপনি আমার কথাকে বা 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 মানে ভুল ব্যাখ্যা করছেন ভাই।" এই সমস্ত বলবে, এই সমস্ত তেনাবাজি করবে, চাপাবাজি করবে, মিথ্যা কথা বলবে। কারণ মুমিনরা তো সাধারণত এটাই করে আমরা দেখে আসতেছি। আপনি যে দীর্ঘদিন এটা যে ধরে বলদ, আমার এই ধারণাই ছিল না। মানে হ্যাঁ, এইভাবে হ্যাঁ, হ্যাঁ। এক্সপ্লেনেশন করবেন। আমার যে এই যে ধারণাই এখন ছিল এখন ধরা খেয়ে যাবে তো, এখন ধরা খেয়ে যাবে। তার কথাটা এখন আমি শোনাবো। এখন এখন তরবর করতেছে। ভাই এত তরবর করছেন কেন নাসিম সাহেব? আপনি এত তরবর করছেন কেন? আপনাকে তো আমি বলতে দিব। তার আগে আপনার
শুরুর কথাটা আমরা শুনে আসি, তারপরে আপনাকে আমরা বলতে দিব। তারপরে আপনাকে আচ্ছা মতো দেয়া হবে, ডোজ দেয়া হবে। আপনি মানে আপনার নবীরেও উল্টা কইরা এখানে ন্যাংটা করা হবে। কোন সমস্যা নাই। ইসলামেরও ন্যাংটা করা হবে, আল্লাহরও ন্যাংটা করা হবে, নবীরও ন্যাংটা করা হবে। ৩ জনের একসাথে ন্যাংটা। আমরা ৩ টারে একসাথে ন্যাংটা করে পিটাবো। অসুবিধা নেই। আমার লাইভে যেহেতু এসে পড়ছেন, সেহেতু আপনি মজা মজা পাবেন। দেখেন, আপনি তরবর করেন না। আপাতত মিউট করে রাখেন। আমি আপনার সেই বক্তব্যটা একটু প্লে করছি যে আপনি কি বলছিলেন সেটা আমরা আপনার কথা আপনার মুখ থেকেই শুনি। কারণ কারণ হচ্ছে এখন তো আপনি হয়তো কথা পাল্টায় ফেলবেন। এখন কথা পাল্টায় ফেললে তো এখান থেকে আমরা শুনি যে YouTube এ দেখেন এটা চলতেছে। এখান থেকে আমরা শুনি। আপনি যে কত পরিশ্রম করতেছেন। আমি আসিফ ভাই হ্যাঁ, আপনি আপনার আপনার ইনফরমেশনটা পাওয়ার জন্য আমাকে খুবই বলেন। আপনার প্রোগ্রাম দেখা হয় প্রায় ১ মাস থেকে দেখি। হুম। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি তো বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি, এমনি হয়ে গেছে। এই যে দেখছেন, সে বলতেছে, "আপনি তো বলেন সৃষ্টি হয়েছে সবকিছু এমনি, এমনি হয়ে গেছে।" আবার শুনি আমরা কথাটা। এই নাসিম সাহেবের কথাটা আবার একটু শুনি। এই বলদ মার্কা কথাটা আবার একটু শুনি। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, আপনি তো বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি, এমনি হয়ে গেছে। এটা আমি দেখেন, এই যে দেখেন এখন চলে গেছে। সে এই বুঝছে যে এখন মানে সমস্যা আছে, পালায় গেছে এখন। মুমিনে পলাইছে। দেখেন, মুমিনে পলাইছে এখন। মুমিন পাট করে কাইটা দিয়ে পালায় গেছে। দেখছেন আপনারা কত বড় বাটপাড়িগুলা? আইসা সে বলল যে, "আপনারা তো বলেন সবকিছু এমনি, এমনি হয়ে গেছে।" আপনারা দেখছেন কত বড় বাটপাড়িগুলা? মানে আবার আইসা আবার বলতেছে পরে যে, "না আমার কথাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার কথাকে ভুল ব্যাখ্যা করেছেন আপনি।" আচ্ছা আমরা শুনি তার কথাটা আবার শুনি। শোনেন। বলেন যে সব মানে সৃষ্টি হয়েছে সবকিছু এমনি, এমনি হয়ে গেছে। দেখছেন সে বলল যে, "সৃষ্টি সবকিছু এমনি, এমনি আপনারা তো বলেন সবকিছু এমনি, এমনি হয়ে গেছে।" এই বলদের মতো কথা আমাদের মধ্যে কে বলছে? মানে একটা মুমিনও মানে একটা মানে এত মিথ্যুক এগুলা, এই মুমিনগুলা এত মিথ্যুক, এত বাটপার, এত টাউট এই মোহাম্মদের অনুসারীগুলা এত বাটপার হয় ভাই। আপনারা চিন্তা করছেন? এখন আবার পরে সে বলতেছে আপনি আমার কথাকে ভুল ভাবে ব্যাখ্যা করছেন। আরে আমি তো কোন ব্যাখ্যাই করিনি। তুই তো বললি আমরা নাকি বলেছি সবকিছু এমনি এমনি এখন তো দেখাইতে হবে। আমি বলছিলাম দেখাইতে হবে কোন জায়গায় আমি বলেছি যে আমি নাকি বলেছি সবকিছু এমনি এমনি হয়ে গেছে। মানে মুমিন মাত্রই বাটপার, মুমিন মাত্রই টাউট, মুমিন মাত্রই সুনাহাগা। দেখছেন আপনারা মানে কত বড় বাটপাড়িটা, কত বড় বাটপাড়া চলে গেছে এর মধ্যে। পলাইছে। সে বুঝছে যে এখানে মানে বিপদ আছে। মানে এই আমাদের লাইভে এসে কি আমার লাইভে এসে কি এই বাটপাড়িটা করতে পারবে কেউ? মানে এত সাহস? আমার লাইভে এসে এই বাটপাড়িটা করতে পারবে? সে ভাবছে দুনফুন দিয়ে এখন বলবে যে, আপনি আমার কথাকে ভুল ব্যাখ্যা করছেন। আমি তো এটা বলি নাই।" আমার বেটা আমি তো ভিডিও মানে করে শোনাবো। যে, "তুই বলছস নাকি বলস নাই?" এত সোজা নাকি? এনে মুখ দিয়ে একটা শব্দ বের করতে হইলে চিন্তা ভাবনা করে বের করতে হবে। আচ্ছা পরের জনকে যুক্ত করি। পি